আমারে আজ যারা যারো সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি যারো সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গোনা আল্লাহ মাস্ট বি করাবে। আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই, এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাফ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে। আমি মাফ চেয়ে নেব, আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আমারে আজ যারা যারো সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি যারো সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গোনা আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহ এর জন্য আসফালা সাফিলিন দিয়েছে, যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না। দেখেন, মানুষ নিজের নিয়ে চিন্তা না করে অন্যের পেছনে লেগে থাকতে থাকতে, তার চরিত্র হনন করতে, তার পেছনে মিথ্যা তহমত লাগাতে, তার পেছনে মিথ্যা কথা বলতে এত নিচে নামে যে কুকুরও অত নিচে নামে না। কথা বলেন না কেন? আপনি বলেন তো, এই দেশে অনেকের পেছনে এমন আটা দিয়ে লাগে, তার দোষ খোঁজার জন্য আপনি, তার দোষ অনুসন্ধানের জন্য আপনি লোক ফিট করে রেখেছেন, গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, মিডিয়া লাগিয়ে দিয়েছেন, সাংবাদিক দিয়েছেন, পত্রিকা দিয়েছেন, প্রচার মাধ্যম ব্যবহার করছেন। আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়েছেন, কোন মানুষের একটা দোষ যদি গোপন করে রাখো, জানার পর কিয়ামতে আল্লাহ তোমার ৭০টা দোষ গোপন করে রাখবে। আর আমরা দোষ নেই, দোষ দিয়ে আরো তৈরি করি। কথা বলেন। কোন মানুষ যদি গীবত করে, সে মরা ভাইয়ের গোশত খায়। আর যদি তহমত করে, গীবত কি? আমি এই ভাইয়ের অগোচরে কোনো কথা বললাম যেটা শুনলে উনি রাগ করতো, এটা গীবত। আর তহমত কি? এই ভাইয়ের বিপক্ষে আমি এমন কথা বানালাম যেটা উনি আসলে করে নাই, ওই যে নিসিয়ান এবং খতায়া করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে, সে তো মাপ চেয়ে নিয়েছে আল্লাহর কাছে। ওই যে রব্বানা লা তুআখিযনা আয়াত দিয়ে সে তো মাপ পেয়ে গেছে, কারণ করতে গিয়ে তার ওই কাজটা ভুল হয়ে যেতে পারে, অথবা ভুলে করে নাই। কিন্তু আপনি কি করলেন? তার প্রতি এমন এমন দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোর ৭০টা দোষ আমি উন্মুক্ত করব। এটা তো কিয়ামত। আর দুনিয়ায় কি করব? তোকে আমি ওই অপরাধ দুনিয়ায় করাবো, তারপরে তোর মরণ দেব। আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই, এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাফ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে। আমি মাফ চেয়ে নেব, আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আমারে আজ যারা যারো সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি যারো সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গোনা আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহ এর জন্য আসফালা সাফিলিন দিয়েছে, যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না। এত নিচে মানুষ বাংলাদেশে নেমেছে বলেন, যে লাশের ওপরে ড্যান্স দিয়েছে, পাথর দিয়ে মানুষকে হত্যা করে ওই লাশের ওপর আবার নাচতেছে। এটা বাংলাদেশে না ভারতে? বলেন বলুন।